তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 3 থেকে মেন্ডেলের দ্বিসংকর জননের যে পরীক্ষা এবং সেটা থেকে কি সূত্র এসছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আগের পর্বে আমি এক সংকর জনন পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টপিক হলো দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন নামটা থেকেই বুঝতে পারছো যে এক্ষেত্রে দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে নেওয়া হচ্ছে এবং সেই বৈশিষ্ট্যওয়ালা যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের মধ্যে সংকরণ ঘটানো হচ্ছে এবং সেখান থেকে কি ফলাফল পাওয়া যাচ্ছে সেইটাই আমরা এখন দেখে নেব। ঠিক আছে, প্রথমে দেখে নিই মেন্ডেল কি পরীক্ষা করেছিলেন। মেন্ডেল দেখেন যে দুটো মটর গাছ পছন্দ করেন যাদের বৈশিষ্ট্য বিপরীতধর্মী। মানে একটা মটর গাছ নেন যেটার যে মটরের দানা সেটা হলো হলুদ এবং গোলাকার। ঠিক আছে, তাহলে এটা হলো কি জনু? পি জনু। পি জনু মানে হলো প্যারেন্টাল জনু। ঠিক আছে, আর এখানে তার বিপরীত, এটা হলো এক জোড়া বৈশিষ্ট্য আর অন্য জোড়া হলো অন্য একটা মটর গাছ নেন যেটার যে মটর দানা সেগুলো হলো সবুজ এবং কুঞ্চিত। ঠিক আছে, তাহলে এইটার বিপরীত বৈশিষ্ট্য এটা, এটার বিপরীত বৈশিষ্ট্য এটা। ঠিক আছে, এরকম নেওয়া হলো, দুটো গাছ নেওয়া হলো এবং তাদের মধ্যে তোমার ক্রস ঘটানো হলো বা ইতর পরাগযোগ ঘটানো হলো। তাহলে এই গাছটার থেকে কি কি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, কি কি গ্যামেট আসবে এই গাছটা থেকে, সেটা হলো ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর। তাই তো, কারণ দুটো একই, তাই একটা ওয়াই, আর দুটো আর একই, সেখান থেকে একটা ক্যাপিটাল আর। এটা হলো গ্যামেট। এখান থেকে কি হলো? স্মল ওয়াই আর স্মল আর। ঠিক আছে, এবার এই দুটো যখন জুড়ে গেল মানে F1 জনুতে, এটা কি জনু? F1 জনু বা ফিলিয়াল 1 জনু বা অপত্য জনু 1। এক্ষেত্রে কি তৈরি করছে? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। ঠিক আছে, এই যেটা দেখে হলো এই যে উদ্ভিদ, এটাও কিন্তু মানে কি ছিল, এর যে বৈশিষ্ট্য সেটা ছিল হলো তোমার হলুদ গোলাকার। ঠিক আছে, আচ্ছা এইগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু ওপরে লিখতে হবে। হলুদ গোলাকার, এটা হলো কি সবুজ কুঞ্চিত। ঠিক আছে, তাহলে এটা হলো F1 জনু। এবার দেখো এই F1 জনুর মধ্যে স্বপরাগযোগ ঘটানো হলো। তাহলে F1 জনুর যে উদ্ভিদগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটালে এখান থেকে কি কি গ্যামেট হতে পারে সেটা দেখব। ধরো একটা ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল আর, এটা একরকম গ্যামেট। ঠিক আছে, আর একটা হলো ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা একরকম গ্যামেট। স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা একরকম গ্যামেট। স্মল ওয়াই স্মল আর, এটা একরকম গ্যামেট। এখান থেকে 4 রকম গ্যামেট হতে পারে। ঠিক আছে, এবার এদের মধ্যে কি হচ্ছে? এগুলো হলো স্বপরাগযোগ ঘটছে, তাই তো। তাহলে স্বপরাগযোগ মানে কি, যে এই গাছটা থেকেও যেমন যা যা গ্যামেট বার হয়েছে ও একই রকম যে গাছটার সাথে ক্রস ঘটানো হচ্ছে বা সংকরণ ঘটানো হচ্ছে সেই গাছটারও একই রকম গ্যামেটগুলো আছে। এখানে হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এদিকেও তাই হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, আচ্ছা এরমভাবে ছকটা হলো। আর এর সাথে সাথে করতে হবে কি, এইখানে এরমভাবে একটা এরম টানবে, এদিকে একটা মেল সাইন, এদিকে একটা ফিমেল সাইন দিয়ে দিবে। মানে এই গ্যামেটগুলো আসছে পুরুষের থেকে, এইগুলো আসছে স্ত্রী থেকে। ঠিক আছে, মানে কিছু রেণু থেকে আসছে, কিছু ডিম্বক থেকে পাচ্ছি, এরকমভাবে। তাহলে এবার ছকটা কমপ্লিট করে নিই। এবার দেখো এটার সাথে এটা, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আচ্ছা, এটা শুরু করার আগে বলে রাখি, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর এই দুটো হলো প্রকট, স্মল ওয়াই স্মল আর এই দুটো হলো প্রচ্ছন্ন। কে প্রকট কে প্রচ্ছন্ন এটা মনে রাখতে হবে। মানে কি, প্রকটের সাথে যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে সেটা প্রকাশ পাবে না। মানে ক্যাপিটাল ওয়াইয়ের সাথে স্মল ওয়াই থাকলে ক্যাপিটাল ওয়াই প্রকাশ পাবে, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর থাকলে ক্যাপিটাল আর প্রকাশ পাবে, এরকম ব্যাপার।
ঠিক আছে। তাহলে দেখো এখানে দুটোই ক্যাপিটাল ওয়াই, দুটোই ক্যাপিটাল আর, তার মানে এটা হলো কি হলুদ গোলাকার। ঠিক আছে, এটার সাথে এবার এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। দেখো দুটোই ক্যাপিটাল ওয়াই, তার মানে অবশ্যই হলুদ হবে। ক্যাপিটাল আর স্মল আর আছে, কিন্তু যেহেতু স্মল আর কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই ক্যাপিটাল আরের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, তার মানে হলুদ গোলাকার। এখানে দেখো এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একইভাবে দেখো ক্যাপিটাল ওয়াইয়ের সাথে স্মল ওয়াই আছে, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, তবে এটাও হলুদই হবে, হলুদ গোলাকার। এবার এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটা হবে কি দেখো এটার সাথে আছে স্মল ওয়াইটা ক্যাপিটাল ওয়াইয়ের সাথে আছে, মানে হলুদই হবে, হলুদ বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। আর স্মল আরটা ক্যাপিটাল আরের সাথে আছে, মানে গোলাকার বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। ঠিক আছে, এরপরে নেক্সট আসি, এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখানে দুটোই ক্যাপিটাল ওয়াই, মানে হলুদ হবেই অবশ্যই। এটার সাথে ক্যাপিটাল আর স্মল আর, মানে হলো ক্যাপিটাল আর এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে গোলাকার। এবার এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর দেখো দুটোই ক্যাপিটাল ওয়াই, মানে হলুদ তো অবশ্যই। আর দুটো স্মল আর, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর হলে কি হতো, গোলাকার হতো, কারণ দুটোই স্মল আর মানে কি এটা কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। ঠিক আছে, তারপর এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, মানে এটাও হলো হলুদ গোলাকার, কারণ ক্যাপিটাল একটা করে আছে, ওগুলোর বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর এটাও দেখো হলুদ, যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে মানে ওটার বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। আর স্মল আর মানে হলো তোমার প্রচ্ছন্ন, মানে হলো এটা হলো তোমার কুঞ্চিত। এবার এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াইয়ের সাথে স্মল ওয়াই আছে, তার মানে ক্যাপিটাল ওয়াইয়ের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, মানে হলো হলুদ গোলাকার। এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটাও দেখো হলুদ গোলাকার। এটার সাথে এটা স্মল ওয়াই ক্যাপিটাল আর দুটোই স্মল ওয়াই, মানে কি স্মল ওয়াইটা ছিল কি সবুজের বৈশিষ্ট্য, সবুজ, আর এটা ক্যাপিটাল আর মানে হলো গোলাকার। এটার সাথে এটা স্মল ওয়াই ক্যাপিটাল আর দেখো দুটোই স্মল ওয়াই, মানে কি এটাও সবুজ, আর যেহেতু ক্যাপিটাল আর আছে মানে হলো গোলাকার। এবার এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটাও তাই হলুদ গোলাকার, যেহেতু একটা করে ক্যাপিটাল একটা করে স্মল, ক্যাপিটালগুলোর বৈশিষ্ট্য এটি প্রকাশ পাচ্ছে, এখানেও তাই। এবার এটা দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মানে হলুদের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, হলুদ। স্মল আর মানে কি ছিল, আরটা কি রিপ্রেজেন্ট করছিল, গোলাকার। দুটোই স্মল আর মানে হলো কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এটার সাথে এটা স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই মানে হলো সবুজ, দুটোই যেহেতু ছোট হাতের ওয়াই সেজন্য সবুজ, এবং ক্যাপিটাল আর স্মল আর মানে হলো তোমার গোলাকার। এটার সাথে এটা স্মল ওয়াই স্মল আর এটা হলো দুটোই স্মল ওয়াই মানে হলো সবুজ, এবং এটা হলো কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটা কোন জনু, এটা হলো F2 জনু থেকে পেলাম। এবার দুটো ভাবে বের করব F2 জনুর টাইপ ও জিনোটাইপ অনুপাত। গোলাকার কোনগুলো আছে দেখো, এই লাইনের সবকটা হলুদ গোলাকার, এই লাইনের সবকটা হলুদ গোলাকার। ঠিক আছে, আর মাঝে হলো এইটা আর এইটা। ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটা লিখব, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটা কটা আছে, এই টাইপটা কটা আছে, এটা দেখো গুনে নেবে হিসেব করে, এটা একটাই আছে। তারপরে এই টাইপটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এগুলো কতগুলো আছে এগুলো চেক করে নেবে। এই দেখো এটাও একটা একই রকম জিনোটাইপ, মানে দুটো ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, দুটো ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এটা হলো দুটো। তারপরে এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা কটা আছে, এটা
এটা একটা আর এটা একটা, দেখছো, এটা আর এটা, মানে এটাও হলো দুটো। তারপর হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কতগুলো আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, একটা দুটো তিনটে চারটে, তার মানে টোটাল চারটে। তাহলে হলুদ গোলাকার টোটাল কতগুলো হলো, 9টা। যোগ করে দেবে, 2 একে 3 আর 2 এ 5 আর 4 এ 9। নেক্সট যেটা, তার মানে যেগুলো আমি কেটে দিয়েছি সেগুলো হলুদ গোলাকার। নেক্সট হলো হলুদ কুঞ্চিত। এই একটা হলুদ কুঞ্চিত, এই একটা হলুদ কুঞ্চিত, এই একটা হলুদ কুঞ্চিত। তাহলে এখানে লিখছি হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত টাইপ কি কি দেখো, একটা হলো ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা একটা প্রকারেরই আছে। আর একটা হলো ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা একটা দুটো প্রকৃতির আছে। নেক্সট যে টাইপটা আছে সেটা হলো সবুজ গোলাকার। তাহলে এখানে হলো সবুজ গোলাকার। সবুজ গোলাকারও দেখো এইগুলো, এই যে এটা এটা এটা, এই তিনটে। তাহলে প্রথম টাইপটা কি, এইটা লিখছি ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা একটা রকমই রয়েছে। আর একটা হলো স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা দুটো রকম রয়েছে, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে এটা দুটো, ঠিক আছে। তাহলে এখানেও টোটাল কত হলো, 3 হলো। আর লাস্ট যে টাইপ সেটা হলো কি, সবুজ কুঞ্চিত। লাস্ট যে টাইপ সেটা হলো সবুজ কুঞ্চিত। সেটা দেখো একটা টাইপই আছে, স্মল ওয়াই স্মল আর 1। তাহলে এখান থেকে কি কি জানতে পারছি দেখো, এইগুলো যেগুলো লিখেছি আলাদা আলাদা করে, এগুলো হলো জিনোটাইপ, মানে জিনগুলো দেখিয়েছি। আর এগুলো হলো ফিনোটাইপ, এইগুলো হলো ফিনোটাইপ, মানে বাইরে থেকে দেখে যা বুঝছি। তাহলে যদি বলে যে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত, এরকম পুরোটা লিখবে, নিয়ে লিখতে হবে কি কি, হলুদ গোলাকার, আমি এগুলো পুরোটা লিখছি না, শর্টে লিখছি, হলুদ গোলাকার ইস্টু হলুদ কুঞ্চিত ইস্টু সবুজ গোলাকার ইস্টু সবুজ কুঞ্চিত, ঠিক আছে। তাহলে সেটা হবে তোমার এই যে 9:3:3:1, 9:3:3:1। আর যদি বলে যে জিনোটাইপিক অনুপাত, তখন কিভাবে করবে, এইগুলো তো লিখবেই, হলুদ গোলাকার ইস্টু হলুদ কুঞ্চিত ইস্টু সবুজ গোলাকার ইস্টু সবুজ কুঞ্চিত সমান দিয়ে এরমভাবে লিখতে হবে। মানে এইগুলো ইস্টু দিয়ে লিখবে প্রত্যেকটা টাইপ, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ইস্টু স্মল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এগুলো সব করা পরপর ইস্টু দিয়ে লিখে যাবে। নিয়ে তারপর লিখতে হবে 1:2:2:1:1:2:1। এবার এটা অনেকে মনে রাখতে অসুবিধা হয়, কীরমভাবে মনে রাখবে, 12 24 12 12 1 এরমভাবে মনে রাখবে। মাঝে কিন্তু এটা 12 হিসাবে মনে রাখা সোজা বলে, তাই মাঝে কিন্তু সবকটাতে ইস্টু পড়বে, মানে 1:2:2:1:1:2:1 এইভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। তাহলে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা এটা। এবার আসি স্বাধীন সঞ্চরণ। তাহলে স্বাধীন সঞ্চরণ সূত্র কাকে বলছে, কোনো জীবের 2 বা ততোধিক যদি যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে, জোড়ায় বৈশিষ্ট্য হতে হবে, মানে একটার বৈশিষ্ট্য যদি লম্বা হয় অন্যটা বেটে হতে হবে, বিশুদ্ধ লম্বা হলে অন্যটা বিশুদ্ধ বেটে, একটা বিশুদ্ধ গোলাকার হলে অন্যটা বিশুদ্ধ কুঞ্চিত, এরকম বিপরীতধর্মী বৈশিষ্ট্য হতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো জনিত্রী জনু থেকে যখন অপত্য জনুতে যাচ্ছে, মানে পি জনু থেকে F1 জনুতে যাচ্ছে, তখন একত্রিত হয়। যেমন তোমরা আগেই দেখলে তৈরি হয়ে যায় কি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে, তৈরি হয়ে যাচ্ছে, মানে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পাশাপাশি অবস্থান করছে। কিন্তু এরা কি করছে, এরা একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে, যখন এই যে F1 জনুর গ্যামেট তৈরি হচ্ছে, তারা তখন প্রত্যেকে আলাদা হয়ে যায় এবং
প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাথে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যেতে পারে। মানে যেটা দেখলাম যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে যে গ্যামেটগুলো বার হলো, গ্যামেটগুলো ভিন্ন ভিন্ন প্রকারের হলো, একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একটা স্মল ওয়াই ক্যাপিটাল আর, একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর, একটা স্মল ওয়াই স্মল আর, এরমভাবে প্রত্যেকে আলাদা হয়ে গেল এবং যুক্ত হলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে, মানে স্বাধীনভাবে এরা সমন্বিত হচ্ছে। এবার এখন আগের যে উদাহরণ সেটা দেখলাম তো মটর গাছের ওপর, এখন আমরা গিনিপিগের ওপর এই পরীক্ষাটা করে নেব। এক্ষেত্রে দুই প্রকার গিনিপিগ নেওয়া হয়েছে, একটা হলো বিশুদ্ধ কালো আর লোমটা হলো কর্কশ মানে রাফ, ঠিক আছে। তার যে বৈশিষ্ট্য সেটা হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা ধরো পুরুষ, ঠিক আছে। এর সাথে ক্রস ঘটানো হচ্ছে বিশুদ্ধ সাদা আর মসৃণ, তাহলে এর বৈশিষ্ট্য হলো স্মল বি স্মল আর স্মল আর। এটা হলো পি জনু, এখান থেকে যেগুলো বার হচ্ছে, ঠিক আছে, এখান থেকে কি গ্যামেট বার হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এখান থেকে বার হচ্ছে স্মল বি স্মল আর, এখানে গ্যামেট অবশ্যই লিখতে হবে। এবার এরা যুক্ত হয়ে গেল, গিয়ে কী তৈরি করলো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো F1 জনু। এই জায়গাটার কথাটাই এইখানে বলেছে যে অপত্য জনুদের সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও, তার মানে এখানে এসে একত্রিত হলো, ক্লিয়ার। এবার এদের ক্ষেত্রে ধরো এদের থেকে যে সন্তানরা হয়েছে এই রকম, এদেরকেও কিন্তু বাইরের দিক দিয়ে দেখতে হলো কালো এবং কর্কশ, কিন্তু এরা জিনের দিক দিয়ে বিশুদ্ধ নয়, মানে দুটোই ক্যাপিটাল, তার মানে দুটোই ক্যাপিটাল বিও নেই, দুটোও ক্যাপিটাল আরও নেই। এবার এদের মধ্যে কি করা হলো, এইরকম দুটো প্রাণীর মধ্যে আবার সংকরণ ঘটানো হলো। সেক্ষেত্রে কি হচ্ছে যে সেক্ষেত্রে এখান থেকে আমরা কি কি গ্যামেট পাচ্ছি, মানে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো একটা পুরুষ, আর এটার সাথে হলো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো একটা মহিলা। এখান থেকে গ্যামেট পাচ্ছি, এখান থেকে কি কি গ্যামেট পাবো দেখো, এখান থেকে 4 রকম গ্যামেট হয়, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর, আর স্মল বি স্মল আর, এই 4টে গ্যামেট পেলাম। একইভাবে এর থেকেও তাই 4টে গ্যামেটই পাবো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর, ঠিক আছে। এবার একটা চেকার বোর্ড করার চেষ্টা করছি। এখানে লিখছি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর, এখানে তাই লিখছি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, আর এটা এখানে হলো স্মল বি স্মল আর। আর এখানে একটা স্ত্রীর দিকের চিহ্ন দিতে হবে, একদিকে পুরুষের চিহ্ন দিয়ে দিলাম, এটা পুরুষ এটা স্ত্রী, ঠিক আছে। এবার কি কি হচ্ছে একইভাবে লিখবো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা কি হলো এর বৈশিষ্ট্য কালো কর্কশ, ছোট করে লিখছি, তোমরা পুরো কথায় ধরলে লিখবে, আমার বোর্ডে এত জায়গা নেই, ঠিক আছে। এটার সাথে এটা হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো কালো কর্কশ, এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর, এটাও কালো কর্কশ, এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটাও হলো কালো কর্কশ। এবার এটার সাথে এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটাও হলো কালো কর্কশ, ঠিক আছে। এবার এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল আর, তার মানে এটা হলো কালো কিন্তু মসৃণ, ঠিক আছে। এটা তার মানে একটু অন্যরকম, পেন্সিল দিয়ে এরকম দাগ দিয়ে দেবে যেটা একটু অন্যরকম হবে অন্যগুলোর থেকে। আর এটার সাথে এটা হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটাও হলো কি কালো কর্কশ। এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল আর, এটাও হলো কালো স্মল আর হয়েছে, মানে হলো মসৃণ, এটা আর এটা সেম একই রকম চিহ্ন দিলাম। আবার এটার সাথে এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ, এটার সাথে এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটাও হলো কালো কর্কশ। এটার সাথে এটা স্মল বি ক্যাপিটাল আর স্মল বি মানে হলো সাদা, আর ক্যাপিটাল আর মানে হলো তোমার এখানে
কর্কশ। আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি, একইভাবে আগেরটাও যেটা ছিল এক্ষেত্রেও তাই, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর হলো এরা প্রকট, সেই জন্যেই ক্যাপিটাল বি বা আর থাকলে সেটার বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু পাশে ছোটো করে মেনশন করে দেবে। আর এবার এটার সাথে এটা হলো স্মল বি স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটা স্মল বি মানে হলো সাদা, এটা হলো কর্কশ। একইভাবে এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, কালো কর্কশ। এটার সাথে এটা ক্যাপিটাল বি স্মল আর, ক্যাপিটাল বি আছে যেহেতু কালো অবশ্যই হবে, স্মল আর মানে হলো তোমার মসৃণ, ঠিক আছে। তারপর এটার সাথে এটা মানে হলো স্মল বি ক্যাপিটাল আর স্মল বি মানে হলো সাদা আর কর্কশ। এটার সাথে এটা হলো স্মল বি স্মল আর মানে সাদা আর মসৃণ, ঠিক আছে। এবার একইভাবে এখানে লিখব এফ, এটা হলো কি জনু, তাহলে এটা হলো F2 জনু, F2 জনুতে, হ্যাঁ, তাহলে এখানে কি লিখব ফিনোটাইপ, এখানে লিখব কি জিনোটাইপ, এখানে লিখব সংখ্যা। ফিনোটাইপ কি কি দেখো, কালো কর্কশ প্রথমে আছে, কালো কর্কশ। তাহলে এটার অনেকগুলো ধরন আছে। প্রথমটা হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটা হলো এক প্রকারই আছে। তারপর হলো এইটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা দুটো আছে, এই একটা। তারপর হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটাও দুটো আছে, এটা একটা। তারপরে হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা চারটে আছে, কোনাকুনি চারটেই একই রকম হবে, এই চারটে, এটা চারটে। তারপর হলো কালো মসৃণ দুটো আছে, একটা হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল আর, এটা এক প্রকারই আছে। তারপর হলো এইটা ক্যাপিটাল বি স্মল আর, এটা হলো দুটো আছে, এই একটা, ঠিক আছে। টোটাল কত? তিনটে। এবার আমি এখানটা লিখছি, এদিকটা দেখা যাবে না। এবার এটা তাহলে কি, নেক্সট হলো সাদা কর্কশ। সাদা কর্কশের যে জিনোটাইপ সেটা হলো তোমার এই যে স্মল বি ক্যাপিটাল আর, এটা একটাই আছে। আর একটা হলো স্মল বি ক্যাপিটাল আর, এটা দুটো আছে, এই একটা আর এই দুটো। তাহলে টোটাল হলো এটাও তিনটে, সাদা কর্কশ তিনটে। আর তারপর হলো সাদা মসৃণ, এটা একটাই আছে, স্মল বি স্মল আর, এটা একটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে লিখতে হবে জিনোটাইপিক অনুপাত কত, জিনোটাইপিক অনুপাত বলে সমান দিয়ে এগুলি ইস্টু দিয়ে লিখতে হবে। এইটা ইস্টু এটা, ঠিক আছে। এগুলো টোটাল লিখতে হবে 1:2:2:4:1:2:1:2:1, এটা হলো জিনোটাইপিক। আর যদি ফিনোটাইপিক দেয়, ফিনোটাইপ কত, তাহলে ফিনোটাইপিক তো সোজা, ফিনোটাইপ মানে যে বৈশিষ্ট্যগুলো বাইরে থেকে দেখতে পাচ্ছি। ফিনোটাইপিক অনুপাত বলে লিখে কালো কর্কশ ইস্টু কালো মসৃণ ইস্টু সাদা কর্কশ ইস্টু সাদা মসৃণ 9:3:3:1, ঠিক আছে। এবার দেখো এই যে সংজ্ঞাটার লাস্টের অংশটা আমি বোঝাচ্ছি। বলছে শুধুমাত্র গ্যামেট গঠন করছে, এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, এইখানে গ্যামেট গঠন করলে এরা প্রত্যেকে পৃথক হয়ে গেল, তার সাথে সাথে এরা স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সাথে যুক্ত হচ্ছে। এই যে এখানে গিয়ে এটার সাথে এটা যুক্ত হচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে একটা, মানে প্রত্যেকে স্বাধীনভাবে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এটাকেই স্বাধীন সঞ্চরণ সূত্র বলে। তাহলে এই যে তোমার এই যে মেন্ডেলের দ্বিসংকর জনন এবং এই স্বাধীন সঞ্চরণ সূত্র খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন আসে। আর এই জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত খুব ভালো করে বুঝতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।